দেখো দেখো, বুড়ির গলাটা একবার দেখো। একেই তো ফাও খেতে এসেছে, আবার চিল্লামিল্লি করছে। এই তোদের এত চিল্লামিল্লি আসে কোত্থেকে রে? কি করবি তুই? তুই শুধু পারিস গরিবের ওপর জুলুম করতে আর ভয় দেখাতে। তাই? তবে এই নে বুড়ি, এইবার এই গ্রামের বড়লোক হইতে আমাকে কেউ আটকাতে পারবে না। এ কি তোরা, এ কি দিচ্ছিস আমার প্লেটে? এখানে তো মাংসই দেখতে পাচ্ছি না, সবই তো আলু। বেশি কথা বলো না বুড়ি, যা দিয়েছি তাই খাও। এই ওটো তো। ঠিক বলেছ বুড়িমা, আমার প্লেটে তো মাংসই দেখছি না, সব আলু দিয়ে ভর্তি। গ্রামের জমিদার বাবু আমাদের নিমন্ত্রণ করেছেন, আমরা তো আর এমনি এমনি আসিনি। ইরে রঘু, জমিদার বাবু এই ভোজের দায়িত্ব তোদের ওপর দিয়েছিল, তাই না? তা তোরা এ কাজ কি করে করতে পারলি রে? দেখো দেখো, বুড়ির গলাটা একবার দেখো। একেই তো ফাও খেতে এসেছে, আবার চিল্লামিল্লি করছে। এই তোদের এত চিল্লামিল্লি আসে কোত্থেকে রে? এ কি ধরনের কথা বলছো তুমি? তুমি যে ধরনের খাবার দিয়েছো এটা তো মুখেই তোলা যাচ্ছে না। তা খাবার যতক্ষণ পছন্দ না, কে বসে থাকতে বলেছি তোমাদের? যাও, উঠে যাও, যত সব। আমরা কত আশা করে এসেছিলাম, শেষ পর্যন্ত এসে দেখি মাংসের ঝোলে মাংস নেই, শুধু ঝোল আর কিছু আলু। আমি জমিদার বাবুকে বারবার বলেছিলাম এই ভিখারির বাচ্চাদের নিমন্ত্রণ করিবেন না, কিন্তু কে শোনে কার কথা? এই তুই কাকে ভিখারির বাচ্চা বললি রে? সবাই উঠে পড়ো, এই ভোজ কাউকে খাওয়ার দরকার নেই। তাছাড়া এরকম বাজে খাবার খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। পল্টু, এরকম করিস না বাবা, খাবার রেখে যেতে নেই। আমি সব বলবো জমিদার বাবুকে। তোমরা আমাকে জমিদার বাবুর ভয় দেখাতে এসেছ? জমিদার বাবুর ভয় আমি পাই না। যাও যাও, যা হবে পরে দেখা যাবে, এখন যাও তো। জমিদার বাবু বাড়িতে আছেন? ও জমিদার বাবু। আরে বুড়িমা, আসেন আসেন, বলেন। তা এখন আপনার শরীরটা ঠিক আছে তো? না না, আমার শরীরটা ঠিকই আছে, কিন্তু কালকে আপনি আমাদের নিমন্ত্রণ করে যে ভোজ খাওয়ালেন তার আর কি বলবো। কেন, কি হয়েছে? হঠাৎ এরকম কেন বলছো বুড়িমা? সেটা তো আমার থেকে ভালো ওই রঘুই বলতে পারবে। রঘু, কি হয়েছে কালকে? তুই তো আমাকে কিচ্ছু বলিসনি। কি আবার হবে? কিচ্ছু হয়নি। আপনার ভোজ কাজ একদম সঠিকভাবে ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। রঘু, তুই এমন জল জ্যান্ত মিথ্যে কথাটা বলতে পারলি? বাবুকে সত্যি কথাটা বল। তোমরা দুজনেই এখানে ঝগড়া করো না। কালকে কি হয়েছিল সেটা তুমিই বলো। আমরা সব গ্রামবাসীরা কালকে আপনার নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছিলাম, কিন্তু এই বদমাইশ রঘু আমাদের প্লেটে মাংস না দিয়ে শুধু আলু আর ঝোল খেতে দিয়েছে। রঘু, বুড়িমা কি বলছে এসব? আমি ব্যবসার জন্য গ্রামের বাইরে ছিলাম, আর তুই এখানে এরকম অঘটন ঘটিয়েছিস? বাবু, এই বুড়ির কথা একদম বিশ্বাস করবেন না। উম, আপনি তো জানেন আমি কত সিধা সাদা মানুষ। আমি কি এই ধরনের কাজ করতে পারি? বলুন, আপনি বলুন। কে রে রঘু, একদম ভালো মানুষ সাজবি না। কালকে তুই
আমাদের কত কথা শোনালি, সব ভুলে গেছিস নাকি? আচ্ছা, ঠিক আছে বুড়িমা, তুমি এখন বাড়ি যাও, আমি এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখছি। এই সময় বুড়ি তো এই রাস্তা দিয়ে আসে, এখনো আসছে না। তাহলে কি আজকে আর আসবে না? রঘু, কি ব্যাপার? তুই এত রাতে আমার রাস্তা আটকে দাঁড়ালি কেন? তোমার সাথে একটু বিশেষ দরকার আছে বুড়ি, তার জন্যই তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তা এত রাতে আবার কি দরকার আমার সাথে? যা বলবি একটু খোলসা করে বল তো দেখি। শালা বুড়ি, কি বলবো বুঝতে পারছিস না? তুই জমিদারের কাছে আমার নামে নালিশ করতে গেছিস কেন রে? মুখ সামলে কথা বলিস রঘু। তুই এখানে এত রাতে আমাকে ভয় দেখাতে এসেছিস? তোমাদের মতো গরিবের অত নালিশ করার শখ জাগে কোত্থেকে? এহ, তোমাকে ভয় দেখানোর জন্য না, একটু শুধরানোর জন্য এসেছি। তোর মতো শয়তান পাজি চোর আমাকে শোধরাবে? তুই নিজে 2 নম্বরি ব্যবসাগুলো আগে ছাড়, তারপরে তো আসবি আমাকে শোধরাতে। তুমি আমাকে চোর বললে? আচ্ছা ঠিক আছে, আমি করেছি চুরি, কি করবে তুমি? তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই বলে দিলাম। আমি আবার কালকে জমিদারের কাছে যাব, গিয়ে বলবো তুই রাতে আমার পথ আটকেছিলি ভয় দেখানোর জন্য। বুড়ি, ভেবেছিলাম তোমাকে ভয় দেখালে তুমি একটু ভয় পাবে, কিন্তু তুমি তো ভয় পাওয়ার মানুষ না। মাথা গরম? এই রকম মাথা গরম করে লাভ নেই। তুই যে ভোজের চাল ডাল পয়সা সব চুরি করেছিস, সেটা জমিদার বাবু একদিন ঠিক বুঝতে পারবে। তুমি আমার আসল রূপ এখনো দেখোনি। তোমাকে শেষবারের মতো বলছি, এইসব এখানেই চাপা দিয়ে দাও। কি করবি তুই? তুই শুধু পারিস গরিবের ওপর জুলুম করতে আর ভয় দেখাতে। তাই? তবে এই নে বুড়ি। আহ, বাঁচাও! কে কোথায় আছো গো? আমাকে মেরে ফেললো বদমাইশটা। তুই শাস্তি পাবি, একদিন পাবি। বুড়ি, তুমি কিছুক্ষণের মধ্যে লাশ হয়ে যাবে। লাশ হয়ে তুমি জমিদারকে সব কথা কি করে বলবে? এ, এ। আহ 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 আমি এবার একটু নিশ্চিন্ত হলাম। এইসব কথা এবার এই জঙ্গলেই চাপা পড়ে যাবে। হি হা 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 হা। পল্টু, তুই কি শুনেছিস? কালকে রাত্রে বুড়িমাকে কে যেন জঙ্গলে মেরে ফেলে গেছে। সে তো আমি বাজারে গিয়ে সব কিছুই শুনলাম, কিন্তু এমন জঘন্য কাজ কে করতে পারে বলো তো দাদা? কি জানি বুড়িমার ওপর এত কার শত্রুতা, যে বুড়িমাকে একেবারে জানে মেরে ফেললো। হ্যাঁ গোপালদা, তুমি তো ঠিকই বলেছ। আমি যতদূর জানি বুড়িমা কারোর সাথে ঝগড়া ঝামেলা কিছু করার মতো তো না। আমি তো ছোটবেলা থেকেই বুড়িমাকে দেখে আসছি, সে তো খুব শান্ত স্বভাবের মানুষ। তাহলে তার সাথে এমন জঘন্য কাজ কি করলো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে ওই পাজি লোকটার উপর। কিছুদিন আগেও আমি নিজে দেখেছি রঘু বুড়িমাকে শাসাচ্ছে। রঘু এরকম কাজ কেনই বা করবে, আর তার উদ্দেশ্যটাই বা কি? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। ঠিক বলেছিস পলাশ, আমাদের গ্রামটা কেমন যেন হয়ে গেছে, চারিদিকে লোভ, হিংসা আর শত্রুতা। গোপালদা, তোমার মনে আছে 2 দিন আগের কথা?
রঘু আমাদের সবাইকে কিভাবে অপমানটাই না করলো, আমি তো সে কথা কোনো দিন ভুলতে পারবো না। হ্যাঁ রে, প্রতাপচন্দ্র বাবু তো খুব ভালো মানুষ, কিন্তু এমন বদমাইশি যে কে করলো সেটা কিছুতেই বুঝতে পারছি না। তুমি খুব সরল মনের মানুষ গো, বুঝতে পারছো না কে করলো এই কাজটা? ওই রঘু, সেই তো এই গ্রামের বদমাইশের রাজা। বুঝলি পলাশ, ওই রঘুর ওপর আমাদের একটু নজর রাখতে হবে। ও কোথায় যায়, কার সাথে কথা বলে, সব কিছু আমাদের নজরে রাখতে হবে। তবে আর দেরি কেন, চলো আজ থেকেই আমরা কাজে লেগে পড়ি। ওকে যদি একবার ধরতে পারি, ঠেঙিয়ে সোজা করে ছাড়বো। খা খা, বেশি করে খা। তোরা যত খাবি তত বড় হবে, আর যত বড় হবি আমি তত বেশি দামে বিক্রি করতে পারবো তোদের। এইবার এই গ্রামের বড়লোক হইতে আমাকে কেউ আটকাতে পারবে না। হি 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 হি। দেখছো গোপালদা, আসল ঘটনাটা কি এবার বুঝতে পারছো তো? হ্যাঁ, চল চল, রঘুকে হাতে নাতে ধরার এটা একদম সঠিক সময়। এই 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 এই, কি ব্যাপার? তোমরা দুজনেই এত রাতে আমার বাড়িতে কি করছো গো? আমরা এসেছি চোর ধরতে, তা তুমি এত ভয় পাচ্ছ কেন? আমরা তো তোমাকে কিছু বলিনি। চোর? এখানে আবার চোর কোথায়? এখানে কেউ নেই। যাও যাও, তোমরা এখন যাও তো। আচ্ছা রঘু, তুমি বলো তো, এই রাজহাঁসগুলো তুমি কোথা থেকে পেলে? তোমার কাছে এতগুলো রাজহাঁস কোথা থেকে আসলো? কেন, এই রাজহাঁসগুলো আমার। আমি 3 মাস আগে হাট থেকে কিনে এনেছিলাম পোষার জন্য। মিথ্যা কথা, মিথ্যা কথা বলার তুমি জায়গা পাও না, তাই না? এই রাজহাঁসগুলো সব তুমি চুরি করেছো। এই রাজহাঁসগুলো প্রতাপচন্দ্র বাবুর। প্রতাপবাবুকে ভালো মানুষ পেয়ে তুমি ঠকিয়েছো। আমরা অনেক আগেই বুঝে গেছি প্রতাপবাবু এমন কাজ কোনো দিনই করতে পারেন না। তোমরা দয়া করিয়ে এইসব কথা কাউকে বলো না। তোমাদের অনেক টাকা দেবো, আবার রাজহাঁসও দেবো। তোমরা বাড়িতে রাজহাঁসের মাংস খেয়েও। না না, আমাদের লোক দেখি লাভ নেই রঘু। এই রাজহাঁস সম্পূর্ণ গ্রামবাসীর, আমরা তাদের সাথে বেইমানি করতে পারি না। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই গোপালদা, একে নিয়ে চলো জমিদার বাবুর কাছে। জমিদার বাবুই এর যোগ্য শাস্তি দেবেন। কি কি ব্যাপার? তোমরা রঘুকে এইভাবে বেঁধে আমার কাছে কেন নিয়ে আসছো? বাবু, এই হচ্ছে আসল চোর। আপনার ভোজের রাজহাঁসগুলো রান্না না করে বাড়িতে সব চুরি করে রেখে দিয়েছিল। কি রঘু, এটা কি সত্যি কথা? তুমি সত্যি রাজহাঁসগুলো চুরি করে রেখে দিয়েছো তোমার বাড়িতে? শুধু রাজহাঁস নয় বাবু, আপনি যা যা দিয়েছেন, আলু পেঁয়াজ চাল ডাল সব চুরি করে বাড়িতে রেখে দিয়েছে। না না বাবু, এসব মিথ্যা কথা। আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। তার মানে বুড়িমা সেদিন যা বলেছিল সেগুলো সব সত্যি? তুমি গ্রামবাসীদের রাজহাঁসের মাংস না দিয়ে শুধু আলু দিয়েছো? বাবু, শুধু চুরি করলেও মানা যেত। বুড়িমাকে এই শয়তান মেরে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। এর কঠিন শাস্তি চাই বাবু। ছি 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 ছি, রঘু, তুমি শেষ পর্যন্ত এ কাজ করলে? আমি তোমাকে দায়িত্ব দিয়ে একটু বাইরে গেছি, আর তুমি সব চুরি করে বেচার ধান্দায় ছিলে। আমাকে মাফ করে দেন বাবু, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? ক্ষমা তো তোকে কখনোই করা যাবে না। এই তোমরা সব গ্রামবাসীরা একে মারতে মারতে গ্রাম থেকে বার করে দাও। হ্যাঁ, আপনি একদম ঠিক কাজ করেছেন, এটাই হলো এর যোগ্য শাস্তি। হ্যাঁ, আর একটা কথা, কালকে সকল গ্রামবাসী নিমন্ত্রণ আমার বাড়িতে। আপনি সত্যি বলছেন? কালকে আমাদের সবাইয়ের নিমন্ত্রণ? হ্যাঁ,
তুমি ঠিকই বলেছো সত্যি। কালকে আমরা সবাই একসাথে ওই চুরি হওয়া রাজহাঁসের মাংস দিয়ে ভোজ করবো। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।